মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন কারবালাতে, শহীদ হয়ে জিন্দা করে ইসলামকে, শহীদ হয়ে জিন্দা করে পবিত্র কোরআনকে। রক্ত লালে লাল হইল কারবালা ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আর সাকিনা কান্দে মাদিনাতে, সুগুরা কান্দে কারবালাতে, সকিনা কান্দে মাদিনাতে, সুগুরা কান্দে কারবালাতে। রক্ত লালে লাল হইল কারবালা ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। তাহলে একটু কারবালার ঘটনা বলবো নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবে একটু হাত তোলেন। সুবহানাল্লাহ। জি, ইমাম হুসাইনের মাত্র 3 দিনের বাচ্চা। কদিন বললেন? ইমাম হুসাইন 3 দিন হয়েছে। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি খাতুনে জান্নাতের বাড়িতে এসেছেন। আসার পরে বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, দাও 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 ইমামে হুসাইনকে দাও, আমার নওয়াসে রাসূলকে দাও। খাতুনে জান্নাত বলতেছে, বলে আব্বা গো আব্বা, আব্বা আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে কি করবেন? বেরাদর ইসলাম মাদার সামানি کرام, আমার নবী মুস্তাফা বলতে আছে, বলো গো আমার বিটি ফাতেমা, আমি কেন জন্য আমি ইমামে হোসেনকে নিয়ে যাচ্ছি, আমি একটু আদর সহগ করব। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কি করছেন? হযরত ইমামে হোসেনকে বাবাজি আপনার কোলে তুলে নিয়েছে। বাবা কোলে তুলে নেওয়ার পরে বেরাদর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি হযরত ইমামে হোসেনের কপালে চুমা দিয়েছে। বাবা একবার গালে চুমা দিতেছে, একবার ঠোঁটে চুমা দিতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছে, বলে নবী গো আপনি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, নবী গো ইমাম হোসেনের গলায় চুমা দেন। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা দুই চোখের পানি বাবা ঝরা ঝরা কান্না করতে লেগেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে দৃশ্যখানা দেখতেছে, বলে আল্লাহ গো আমার আব্বা জান তো ইমামে হোসেনকে নিয়ে আদর সহগ করতেছিল। ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমার আব্বা জান ইমামে হোসেনকে নিয়ে এত কেন কান্না করতেছে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনাকে কি করলো বাবা? এক পা দুপা করে খাতুনে জান্নাতে, খাতুনে জান্নাত বাবাজি নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, বলো গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে কেন কান্না করছেন? এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী বলতে, গো বেরে ফাতেমা তুমি শুনতে যেও না, মা তুমি যদি শুনো তোমার চোখ দিয়া পানি বেরাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলো গো আব্বা জান, আব্বা জান আপনার কাছে একটাই আবেদন করব, আমার বেটা ইমাম হোসেনকে আদর করতে করতে কেন কান্না করতে লাগলেন? আব্বাকে যতক্ষণ না বলবেন আমি বাড়ি যাব না। জোরে বলেন, বাড়ি যাব না। আব্বা বলেন, কিসের জন্য আপনি কান্না করতে আছেন? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, ও বেটি ফাতেমা তবে শুনো গো, আমি ইমাম হোসেনের কপালে যখন চুমা খাচ্ছিলাম, গালে যখন চুমা খাচ্ছিলাম, ঠোঁটে যখন চুমা খাচ্ছিলাম, ওগো আমার বিটি
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী গো ইমাম হোসেনের গালে কপালে চুমা নাকে তিনার গলায় চুমাটা খান। মা ফাতেমা বলছে বলে আব্বা জান গলাতে চুমা খেত কেন বললো? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে গো বিটি ফাতেমা ইমামে হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হবে ওগো বিটি ফাতেমা ইমামে হোসেন কারবালায় যুদ্ধ যাবে এজিদেরা তিনাকে শহীদ করবে ইবনে জিয়াদেরা তাকে শহীদ করবে। বিরাদর ইসলাম মাদ সামানিক নাম এ সুনামানিকের মা ফাতেমা বলছে বলো গো আব্বা জান আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে? আমার নবী বলছে বলে বেটি ফাতেমা ইসলামকে জিন্দা করার জন্য কোরআনকে জিন্দা করার জন্য ইজমাকে জিন্দা করার জন্য কিয়াসকে জিন্দা করার জন্য মসজিদ মাদ্রাসাকে জিন্দা করার জন্য তারই জন্য ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা এখন মা ফাতেমা বলছে বলো গো আমার বেটি তবে শোনো গো শোনো ইমামে হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে। জোর বলেন। আমার গায়েবের সংবাদদাতা আমি বলতে যে বাবা 53 বছর আগে কি ঘটবে আমার নবী মুস্তাফা বলে দিতে পারে রে বাবা। এটার নাম হলো গায়েবের সংবাদদাতা নবী। আজ কিছু দল বলতেছে বলছে নবী পড়তে জানে না, কে বলছে নবী লেখাপড়া জানে না, কে বলছে নবী আপনার মূর্খ ছিল। না বাবাজি না, আমার নবী মুস্তাফার শিক্ষক বাবাজি স্বয়ং আমার আল্লাহ। জোর বলেন। নবীর শিক্ষক কে? নবীর শিক্ষক কে? আল্লাহ। আর আমাদের শিক্ষক গ্রামের আলেম ওলামারা কি গো? আর কিছু দল বলছে নবী নাকি পড়তে জানতো না। ও বোকা নবী যদি পড়তে না জানতো আল্লাহ কোরআনে কেন বললেন আর রহমান আল্লামাল কোরআন। আপনি রহমান নে হাবিবকে কোরআন শিখায়া আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন আমার নবীকে নিজেই কোরআন শিক্ষা দিয়েছি। তাইলে বলুন কোরআনের কথা মানবেন না ওই ফারাজি মৌলবীর কথা মানবেন? বলেন না কোরআন কথা মানবো। আজ কিছু দল বানিয়েছে কে বলছে আপনার মুহররম মাসে খিচুড়ি রান্না করা যাবে না, বলছে না? বলছে ইমাম হোসেনের এই দিনে শহীদ হয়েছিলেন তার জন্য খিচুড়ি খাওয়া যাবে না। ও বোকা আমরা ইমাম হোসেনের মহব্বতে শহীদ হয়েছে বলে খিচুড়ি খাই না রে বাবা। খিচুড়ি খাই হযরত নূহ আলাইহিস সালামের জামানার জন্য। তিনি মুহররম মাসের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালাম বাবাজি নৌকা ফিরা পেয়েছিল বাবাজি। তাই হযরত নূহ আলাইহিস সালাম খুশি করে আনন্দ করে এই মুহররম মাসের 10 তারিখে বাবা খিচুড়ি বানায়া খাইয়েছিল। তার জন্য আমরা মুহররম মাসে 10 তারিখে বাবা যে ওই উপলক্ষে খিচুড়ি বানিয়ে খাই। জোর বলেন। আরে এরা বলতেছে বলছে ইমাম হোসেনের মহব্বতে এরা ইমাম হোসেন শহীদ হয়েছে বলে আনন্দ করে খিচুড়ি গেছে। আরে বোকা ইমাম হোসেনের মহব্বতে ইনি শহীদ হয়েছে তার জন্য আমরা খাই নাই। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম এই মুহররম মাসের 10 তারিখে একটা না দুটো না তিনটা নয় বাবাজি 360টা ঘটনা আমার আল্লাহ ঘটিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কটা বললাম? 360টা ঘটনা ঘটিয়েছিল। তাহলে বাবাজি মেন ঘটনা হচ্ছে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, কোরআনকে জিন্দা করেছেন, ইজমাকে জিন্দা করেছেন, কিয়াসকে জিন্দা করেছেন। বিরাদর ইসলাম এটাই হচ্ছে ইমামে হোসেন নবীর মহব্বতে কারবালাতে নিজেই শহীদ হয়ে গেছেন। জোর হবে না? জি একটু বলুন তো বাবা। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামকে জিন্দা রাখার জন্য কারবালাতে শহীদ হয়ে গেছে। আশিকে মুমিনের ঠিকানা হায় হায় মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, দেখার তরে তৃপ্তি তাহার পেল না। মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। বাবা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা বলতেছে, বলো আব্বা জান, আমার বেটাকে আমি কারবালায় দান করে দিলাম। জোর বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলো গো আব্বা জান, আমি কারবালার ময়দান আমি দেখতে চাই। ও আব্বা জান, আমাকে এখনই কারবালার ময়দান দেখান। আমার নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূর। ও গো বিটি ফাতেমা, আমি তোমাকে একটা টাইমের ভিতরে আমি কারবালার ময়দান দেখায়া দেব। মা ফাতেমা বলছে, বলো আব্বা জান, আমি এখনই কারবালা দেখতে চাই। জোরে বলেন। মা ফাতেমা বলছে, আব্বা জান, আমি এখনই কারবালা দেখতে চাই। আমার নবী মুস্তাফা বলতে, গো বিটি ফাতেমা, কারবালা এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। বিটি গো, এখন কারবালাতে নিয়ে গেলে কমসে কম 1 মাস লেগে যাবে। কিন্তু মা ফাতেমার ভিতরে বিশ্বাস ছিল, আল্লাহ গো, আমার আব্বা যদি আসমানের চাঁদকে 2 টুকরা করতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বার সামনে যদি গাছ এসে সালাম জানাতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, আমাকে এখনই কারবালার ময়দান দেখায়া দিবে। জোর বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, বলো আব্বা জান, আমি এখনই কারবালা দেখতে চাই দেখতে চাই। আমার নবী মুস্তাফা কারবালার সাথে কথা বলে, এ কারবালা কারবালা কারবালা, কথা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব। জোর বলেন। কুরবান হয়ে যাব। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার নবী বাবা কারবালার সাথে কথা বলতেছে। বাবা, আমার নবী বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই খাতুনে জান্নাত, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে, এ কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান। এ কারবালা যে ইমামে হোসেন, তোমার বুকেতে রক্ত লালে লাল হয়ে যাবে, তো ইমামে হোসেন তোমাকে এক নজর দেখতে চাই। এ কারবালা আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী মুস্তাফা বলছে, এ কারবালা আমার জামাই হযরত আলী দেখতে চাই, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে, গো কারবালা আমি তোমাকে দেখতে চাই। যেমন এই কথা বলেছে, আল্লাহর কি কুদরত, কারবালার ময়দান আমার নবীর সম্মুখে বাবা দৃশ্যটা হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, শহীদে কারবালা, শহীদে কারবালা ইমাম হোসেন। জোরে বলেন। কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির হয়েছে। জোরে বলেন। কারবালা বলছে, লাব্বাইক ইয়া
রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য আমি দৃশ্যটা আপনার কাছে হাজির হয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ মা ফাতেমা বলছে বলো গো আমার আব্বাজান গো আব্বাজান আমার বেটা ইমামে হোসেন কারবালাতে কোন জায়গায় শহীদ হয়ে থাকবে বলুন তখন বলতেছ গো আমার বিটি ফাতেমা তোমাকে সব কিছু দেখাবো মা একটু ধৈর্য ধরো ও বিটি ফাতেমা এই দেখো কারবালার ময়দান এই কারবালার মাঠে ইমামে হোসেন যুদ্ধ করতে আসবেন আর নিজে শহীদ হয়ে যাবে মা ফাতেমা বলছে আব্বাজান ও গো আব্বাজান আমার বেটা ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে আব্বা গো আপনি আমাকে জায়গাটা তাড়াতাড়ি করে দেখুন এখন আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে জিবরিল আমিনকে বলতেছে হে জিবরিল জলদি করে যাও ও জিবরিল আমিন জলদি করে যাও ও গো জিবরিল যাও আমার নবীর সম্মুখে হাজির হয়ে যাও কারেন্টের মতো বাবা হাজির হয়ে গেল আমার নবী মুস্তাফা বলছে হে জিবরিল আমিন তবে শোনো গো শোনো যে জায়গাতে কারবালায় ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও বেরাদর ইসলাম মাদান সামানি কেরাম এ সোনামানি কেরাম যখন বাবা হযরতে জিবরিলকে হুকুম করা হলো রে বাবা যে জায়গায় ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি আমার নবীর সম্মুখে হাজির করে যাও যেমন বাবা আপনার হাজির করে দিয়েছে বেরাদর ইসলাম মাদান সামানি কেরাম এ সোনামানি কেরাম আমার নবী মুস্তাফা ওই মাটি গুলো নিয়ে কান্না করেছেন মা ফাতেমা বলতে জগো আব্বাজান আপনি এই মাটি গুলো নিয়ে কান্না করছেন কেন আমার নবী বলছে গো বিটি ফাতেমা এই মাটির গুণাগুণ তুমি জানো না গো বিটি তুমি যদি জানতে পারতা তুমি যদি বুঝতে পারতাও জীবন তুমি বসে থাকতে না তোমার চোখ দিয়ে পানি বেরোতো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো আব্বাজান আব্বাজান আপনি বলুন না মাটি কি এত গুণ আছে আমার নবী বলছে বলো বেটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো মা এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে ও বেটি ফাতেমা এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে গো বিটি ফাতেমা যখন বাবা এই কথা বলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গো আব্বাজান এই মাটিগুলো আমাকে দিন মাটিগুলো আমাকে দিন আমি যত্ন করে কাচের বোতলের ভিতরে ভরে রাখবো আমার নবী বলছো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো নাই আমার মা ফাতেমা বলছে বলে আব্বাজান তাহলে আমার বেটা ইমাম হাসানকে দেন আমার নবী বলছে ইমাম হাসানও মাটির অধিকার হতে পারে নাই ও আব্বাজান তাহলে আমার স্বামীকে দেন আমার নবী বলছে বলে বিটি ফাতেমা এই মাটির অধিকার হযরত আলীও হতে পারে নাই মা ফাতেমা বলছে গো আব্বাজান এই মাটিগুলো আপনার কাছে রেখে দেন আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি নাই বাবা উম্মে সালমাকে ডাকা হলো উম্মে সালমাকে বলা হলো গো উম্মে সালমা এই মাটিগুলো নাও একটা কাচের বোতলের ভিতরে ভরে রেখে দাও উম্মে সালমা বলছে নবী গো এই মাটির কি গুণ আছে বলুন না আমার নবী বলছে গো উম্মে সালমা তবে শোনো গো শোনো ইমামে হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হবে কারবালাতে যুদ্ধ করতে যাবে ইবনে জিয়াদের লোকেরা আপনার কিনা এজিদের লোকেরা তারা ইমামে হোসেনকে রক্ত লালে লাল করে দেবে ও উম্মে সালমা তবে শোনো গো যেদিন দেখবে মাটি গুলো রক্ত লালে লাল হয়ে গেছে সেদিন তোমরা বুঝে যাবাও যে ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে যখন বাবা এই কথা বলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে বলো গো আমার আব্বাজান আব্বাজান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা ও গো আব্বাজান
ওগো আব্বাজান, এই মাটির অধিকার আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, হযরতে আমার স্বামী হতে পারলো না, আব্বা গো আপনি হতে পারলেন না, এর কারণটা কি একবার বলুন না, বলুন। আমার গায়বের সংবাদ দাদা নবী বলছো গো বিটি ফাতেমা, ইমাম হোসেন যেদিন কারবালায় যুদ্ধ করতে যাবে, ওগো বিটি ফাতেমা, সেদিন তুমি বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, হযরতে আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। বিটি গো, সেদিন উম্মে সালমা বেঁচে থাকবে, তারই জন্য উম্মে সালমাকে মাটিগুলো দিলাম। মা ফাতেমা বলছে, বলো গো আব্বা জানো, আমার বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হবে। বলে আব্বা, আব্বা গো রক্ত লাল হবে, আব্বা গো কোন জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে আপনি বলুন। আমার নবী বলছো গো বিটি ফাতেমা, তুমি তো দুনিয়ায় বেঁচে থাকবে না মা, তুমি জেনে কি করবে? মা ফাতেমা বলছে, আব্বা জান, যেখানে ইমামে হোসাইন শহীদ হবে আশুরা রাতে, আমি জান্নাতি ফেরদাউস থেকে একটা ঝাড়ু নিয়েছে, জায়গাটা ঝাড়ু দিয়ে দেব এবং জান্নাতি চাদর বিছায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো, হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে বলেন, ইমাম হাসান ইমাম হোসেন বলে, ও গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন, ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, তাই বাবা কারবালার জীবন শুনতে গেলে বাবা বহুত টাইমের দরকার। কি ঠিক না?
কারবালার জীবনী শুনতে হলে কমসে কম 7 রাতের প্রয়োজন আছে না নাই? জি বাবাজি চলুন একটু কারবালা মাঠে ঢুকে নিয়ে কি বলছে শুনতে রাজি আছেন না? শেষ করব, শেষ করে দেব আমরা তাড়াতাড়ি বাবাজি শেষ করে দেব। আর চলছে না বাবা কি বেরাদার চলুন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কারবালাতে প্রবেশ করলেন, বহুত লম্বা ঘটনা। আর এদিকে এজিদেরা ইবনে জিয়াদেরা ফোরাত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করে রেখে দিল। কতদিন বললাম? 3 দিন। বেরাদান ইসলাম মাদান সামানিকরাম, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এদিকে বেরাদার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কারবালার মাঠে বাবাজি আপনার প্রবেশ করেছে, তাম্বু খাটিয়েছে। এদিকে এজিদেরা বলছে বলে এই ইমামে হোসাইন যুদ্ধ করতে কারবালার মাঠে নামো, কারবালার মাঠে নামো। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, এদিকে বেরাদার আলী আসগারের ঘটনা তো বাবা শুনেছেন, কি শুনেছেন? আলী আসগারের ঘটনা বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা, যে আলী আসগার বাবা পানির জন্য বাবা শহীদ হয়ে গেছে রে বাবা। আলী আকবর পানির জন্য বাবাজি শহীদ হয়ে গেছে। আওলে মুহাম্মদ বাবাজি ইমাম মুসলিমের 2 সন্তান তারও বাবা শহীদ হয়ে গেছে। এদিকে আপনার বেরাদার ইব্রাহিম মুহাম্মদ জৈনবের 2 সন্তান বাবাজি মুসলমান ভাইরা তারা বাবা শহীদ হবে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এখন জয়নাবে যে বলছে বলো গো ভাই ইমামে হোসাইন, ও গো ইমামে হোসাইন, আমি তো একলা মহিলা, আমি তো কারবালা যুদ্ধ করতে পারবো না। আমার 2টা বেটা আছে ইব্রাহিম আর মোহাম্মদ, একটার বয়স হলো 8, একটার বয়স হলো বাবা 10। কত বললাম? একটার বয়স 8, একটার বয়স 10। জয়নাব এসে বলছে বলো গো ইমামে হোসাইন, আমি তো মহিলা কারবালা যুদ্ধ করতে যেতে পারবো না, যুদ্ধ করতে যেতে পারবো না। তবে শুনে রেখে দিন ও আমার ইমামে হোসাইন, আমার 2 বেটাকে কারবালায় পাঠাবো। ইমামে হোসাইন বলছে বলে জয়নাব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটুকু বাচ্চা বাচ্চা ছেলে কারবালায় যুদ্ধ করতে যাবে? না পাঠাবো না। ইমামে হোসাইন বলতেছে বলো গো বোন জয়নাব, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার 2 ছোট্ট ছোট্ট ভাগনা গুলোকে আমি কারবালা মাঠে পাঠাবো না। বাবা জয়নাব 2 চোখের পানি ফেলায় বলতেছে বলো গো আমার ভাই, আমাকে শহীদানের মা বানাতে দাও। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কারবালায় যুদ্ধ করতে নামবেন। এদিকে বাবা জয়নাব বলছো গো ইমামে হোসাইন, আমার নানাজির পাগড়ির কসম দিয়ে দিলাম, আপনি এখন যাবেন না, আমার 2 বেটাকে কারবালায় পাঠাবো। বাবা ইমামে হোসেন বাবা কোন মাতে আপনার রাজি হয় না। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, যখন বাবা যে কথা বলো ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দি আপনার দেখতেছে বাবা। এদিকে বলতেছে ও বোন জয়নাব, তবে শোনো গো শোনো, এইটুকু বাচ্চাকে কারবালায় পাঠাবো, তারা তো যাবে আর শহীদ হয়ে চলে আসবে। এদিকে জয়নাব বলছে গো ভাই, আমার বেটা 2টোকে কারবালায় শহীদ করার জন্য পাঠাবো। কাল কিয়ামতের ময়দানে আমার নানা সামনে যেন বলতে পারি বলে নানা গো আমি তো মহিলা ছিলাম, আমি তো যুদ্ধ করতে পারি নাই, আমার ছোট ছোট বাচ্চাগুলোকে কারবালায় শহীদ করেছি। ও গো ভাই, আমি জানো নানাজির সামনে জানো বলতে পারি। জোরে বলেন। ইমাম হোসেন কোন মতে রাজি হচ্ছেন না। এখন জয়নাব বলছে বেটা শুনো, ইব্রাহিম মোহাম্মদ এক কাজ করো, তোমরা 2 ভাইকে ইমাম হোসেনের পা মোবারকটা ধরে নাও। জোরে বলবেন না?
যখন দুনো বাচ্চা এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকান ধরে বলছে, বলো মামা আমরা দুই ভাই যাব কারবালার মাঠে, যেতে দেন। ইমাম হোসেন বলছে, বলে না তোমরা যেও না, যেও না। যদি তোমরা কারবালাতে যাও এজিদিরা তারা হাসা ঠাট্টা মজা করবে, দেখো বলে ইমামে হোসেন যুদ্ধতে আসছে না, ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাচ্ছে, তাই বলে তোমাদেরকে ইয়ানত করবে। কিন্তু দোনো বাচ্চা বলছে, বলে মামা গো আমরা কারবালা যুদ্ধ করতে যাব। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে বাবাজি ইমামে হোসেন বলতে বলে ঠিক আছে যাবে তে যাও। এখন জয়না বাবা দোনো বেটাকে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে ভালো করে পোশাক পরিয়ে দিয়েছে, এদিকে মাথায় আপনার পাগড়ি বাড়ি পরিয়ে দিয়েছে। বেরাদুল ইসলাম দোনো বাচ্চা বলছে, বলো গো আমার মা আমাদেরকে একটু যদি আখের গোসল দিতেন গো মা, আমাদের বড় ভালো হতো। এখন জয়না বলছে, বেটা গো ফোরাত নদীর পানি তো এজিদিরা আপনার তেল দিল ধরে বন্ধ করে দিয়েছে, বেটা গো খাবার পানি তো নাই, তোমাদেরকে কি দিয়া গোসল করাবো? বেটা এক কাজ করো, গোসল হয় যাও, তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিলাম, যাও কারবালার মাঠে যাও। এদিকে ইবনে জিয়াদের চিল্লা বলছে, ইমামে হোসেন তোমরা কি ভয়ে বাড়াচ্ছ না কেন? যুদ্ধ কেন করবে না? বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, বেরাদার ইমামে হোসেন বলছে, বলছে না তোমার দুই বেটাকে রেডি হলে নাকি? বিবি জয়না আপনার জয়না বলতেছে, বলো গো ভাই তবে শুনো গো দোনো বেটাকে আমি শেষ জায়গাতে গেলি, কারবালার মাঠে শহীদ হয়ে যাবে, কারবালার মাঠে যুদ্ধ করতে যাচ্ছে, আমার বেটাদের আর জিন্দা জিন্দা মুখ কানা দেখতে পাবো না। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, দোনো বেটা আপনার কারবালার দিকে রওনা দিয়েছে। এখন দোনো সন্তান মনে মনে বলছে, বল আল্লাহ গো আমরা হাতে কোনো তরোয়ার নিলাম না, অস্ত্র নিলাম না, আমরা কারবালায় যুদ্ধ করব কেমন? দোনো বেটা পেছন দিকে তাকায় বলছে, মা আমাদেরকে একখানা করে তলোয়ার দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, একখানা করে তলোয়ার দাও। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা এই কথা বলা, বাবা এদিকে জয়নাব আপনার কি করেছে, দুই ভাইকে দুখানা তলোয়ার দিয়েছে, যাও বেটা যাও কারবালা যাও। দোনো বেটা টক 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 করে কারবালা গেছে। এদিকে ইব্রাহিম আর মোহাম্মদ চিৎকার মেরে বলছে, আজিদিরা তোরা যুদ্ধ করতে মাঠে নাম। জোরে বলে। দোনো বাচ্চা বলছে, এই এজিদিরা শোন, আমরা দোনো বাচ্চা যুদ্ধ করার জন্য কারবালার মাঠে পা দিয়েছি। পাঠা একটা গোয়েন্দা, গোয়েন্দা মানে যারা বডিগার্ড, বুঝলেন না? ইবনে জিয়াদ বলছে, শোনো যাও এই দোনো বাচ্চার যুদ্ধ করার শখটা মুক্তি দিই। এই গোয়েন্দাটা একটা তলোয়ার নিয়ে কারবালার মাঠে নেমেছে, দোনো বাচ্চা আপনার দাঁড়িয়ে আছে। এখন এই গোয়েন্দাটা বলতেছে, এই বাচ্চারা তোমাদেরকে ভালো কথা বলি, বাড়ি যাও, বাড়ি যাও, তোমরা কেন যুদ্ধ করতে এসেছো? বাচ্চা দুটো বলতেছে, বলে যুদ্ধ করতে আসি না, আমরা কারবালায় শহীদ হতে এসেছি। বাবা এক কথা বলো, যখন বলতেছে বাচ্চা ইমামে হোসেন কি ভয় পেয়ে গেছে নাকি, তারই জন্য বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে যুদ্ধ করতে বাড়া দিয়েছে। যেমন বাবা এই কথা বলেছে, বাবাজি মুসলমান ভাইরাও, দোনো বাচ্চা বাবা তলোয়ারটা তোলে, এমন ভাবে মাথায় কোপ দিয়েছে বাবাজি, সঙ্গে সঙ্গে ওই গোয়েন্দাটার মাথা দেহ আলাদা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে এজিদি লোকেরা বাবাজি মনে মনে ভাবতেছে, কি ব্যাপার, এত যে এইটুকু বাচ্চা ছেলে এত বড় পলওয়ানকে সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে আপনার
শেষ করে দিয়েছে। এখন এরা বলছে আরো দুটো পাঠাও, দুজনকে এসেছে মন্ডু পার করে দিয়েছে। বাবাজি আবার বলছে 10 জন পাঠাও, 10 জন এসেছে বাবাজি তাদের মন্ডু পার করে দিয়েছে। বলে 30টা পাঠাও। বাবাজি কলা গাছের মতো করে মাথাগুলো জুটতেছে বাবা, আর কারবালার মাঠে জানো পড়তেছে বাবা ছোট ছোট বাচ্চাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জিদিরা মনে মনে ভাবছে কি ব্যাপার, এটুকু বাচ্চা দুটোকে পারা যাচ্ছে না কেন? একজন কমান্ডার গোয়েন্দা বলতেছে বলো জিদি গো, তবে শুনে না শুনে নাও, ইনারা হলো হুসাইনি মুসলমান, ইনারা হলো 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला, ইনারা হলো নবীকে মোহাব্বত করনে वाला, ইনাদের শরীরে একটা তাকত আছে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম ভাবে নিয়ে লাল পৌঁছনে বাবাজি 50 জনকে পাঠিয়ে দিল। এদিকে বাচ্চা বাচ্চা ছেলেগুলো বাবা যুদ্ধ করতে আছে বাবা, যুদ্ধ করতে 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 বাবা ইব্রাহিম নামে ছেলেটা বাবাজি তার বুকেতে একটা তীরশন মেরে দিয়েছে, আর একটা বাবা তীরশন মেরে দিয়েছে। যুদ্ধ করে যায় আর একটা তীরশন বাবাজি ইব্রাহিম ছেলেটার আপনার লেগেছে, তিনখানা তীরশন মেরেছে। ইব্রাহিম ছেলেটা আপনার ঘোড়া থেকে আপনার পড়ে গেল। সমস্ত বাবা কাফের দলেরা জিদিরা বাবা কি করেছিল বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওই ইব্রাহিম নামে ছেলেটা জমিনে পড়ে গেছে। সবাই বাবা মুখে লাত পেটে লাত তুলতেছে, আর ইব্রাহিম বাবা তো জমিনে পড়ে গেছে। এখন মোহাম্মদ নামে ছেলেটাও বাবাজি তিনি যুদ্ধ করতে আছে। তিনি বলছে আমার ছোট ভাই ইব্রাহিম কোথায়, আমি কেন দেখতে পাই না? যেমন বাবা নিচে দিকে আপনার মাথা গেছে, দেখতেছে সবাই মুখে পা তুলতেছে, কি বাবা লাতে তুলতেছে, কি আপনার বুকে পা, মুখে পা, হাতে পা, পায়ে পাও বাবা যে তুলতে আছে। বাবা মোহাম্মদ নামে ছেলেটা বলতে বলে আল্লাহ গো আল্লাহ, আমার ভাই ইব্রাহিমকে তো নিচে ফেলায় দিয়েছে। এদিকে আপনার ভাইয়ের দিকে লক্ষ্য করে, এদিকে আপনার যুদ্ধ করে যায় বাবা। ওই মোহাম্মদ নামের ছেলেটাও বাবা যে দুখানা তীরশন মেরে দিল বাবা, দুই ছেলেটা জমিনে পড়ে গেল। বাবা দিরাও এই জিদি লোকেরা তারা কি করেছিল, দোনো বাচ্চাকে আপনার গোল করে ঘিরে নিল। গোল করে ঘিরে নেওয়ার পরে দোনো বাচ্চার বাবা মুন্ডুকে আলাদা করে দিল। ইবনে জিয়াদ বলছে হোসেন তোমার ভাগনা দুটোর লাশ নিয়ে যাও। গো ভাগনা দুটো লাশ নিয়ে যাও। এদিকে ইমাম হোসেন বলছে বোন দেখো তোমার বাচ্চা দুটো কারবালা শহীদ হয়ে গেছে। জয়নাব বলছে যে বলো ভাই গো আমার বেটা দেখেন কত গুলি এজিদেরকে মেরেছে, দেখেন আমি তাতে খুশি। আমার বেটা কারবালাতে শহীদ হয়ে গেছে তার জন্য আরো খুশি। এদিকে ইমামে হোসেন বলছে বোন তুমি এত খুশি কেন, কেন খুশি বলো না? তখন বলছে ভাই আমি শহীদানের মা হয়ে গেছি, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোর বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন বাবাজি শোনা মানিকেরা, এই দোনো বাচ্চা দুটো লাশ ইমাম হোসেন দুই কাঁধেতে বাবাজি নিয়ে যাচ্ছে। এদিকে জয়নাব দেখেছে, বলে গো ভাই আমার দোনো বেটা তো লয়টা দিয়েছিলেন কিন্তু মুন্ডু গুলো কোথায়?
মুন্ডগল কোথায়, মাথা মোবারক গুলো কোথায় আছে বলুন। ইমাম হোসেন আবার গেলেন, যাবার পরে বাবাজি দুটো মাথা নিয়ে আসলাম বাবা, দেহর সঙ্গে একসঙ্গে আপনার করা হলো। বাবাজি দোনো বেটাকে আপনার কি করা হলো, আপনার দাফন কাফন করে দেয়া হলো। এদিকে জয়নাব দুই কানে হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ আমার দোনো বেটাকে কারবালা শহীদ করে দিলাম, আল্লাহ তাদেরকে শহীদের দরওয়াজা দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই, আপনাদের বেটা বেটিদেরকে মানুষ করবেন নাও। এখনকার আমার মা বোনেরা বেটাদেরকে মানুষ করে নাও, এখনকার আমার মা বোনেরা বেটিদেরকে মানুষ করে নাও। এখন মা যদি আপনার সিরিয়াল বাণী হয়, বেটিও বাবা সিরিয়াল বাণী হয়েছে। মা যদি সিনেমা বাণী হয়, বেটিও সিনেমা বাণী হয়েছে। মা যদি আপনার বেপর্দা বাণী হয়, বেটিও আপনার বেপর্দা বাণী হয়েছে। ঠিক কিনা বলুন? কি গো ঠিক না? এদিকের মা বোনেরা ভালো, বেটা বেটিদেরকে শিক্ষা দেয়। আমি মুর্শিদাবাদের কথা বলছি বাবা জি, তাই উন্নত করে বলছি বেটা বেটিদেরকে শিক্ষা দেন ভালো। এখনকার আমার মা বোনেরা বাবা যে ছোটবেলাতেই বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছে, তাহলে বলুন জামানা কি এসেছে। এখনকার বাচ্চারা বাবাজি মোবাইলে হাতে নিচ্ছে আর দেখতেছে বাবা, যখনই বলছে যে শফিকের ভিডিও দাও, বলছে কার্টুন দাও, আরো কত রকমের কি বাবা চাইতে আছে। এখন বাচ্চা ছেলে সকালবেলা খাবে না, বলছে মা মোবাইল যতক্ষণ না দিবে ততক্ষণ ভাত খাবো না। বলছে রে বাবা, দুনিয়ার জামানাটা হয়ে গেছে আলাদা। এখন কোন বাচ্চা যদি কাঁদে, মোবাইলে গান বাজিয়ে বাচ্চার কাছে বাবা রেখে দিতেছে। ও মা জননী, কখনো এরকম কাজ করবেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইনকে মা গো মা শিক্ষা দিয়েছেন কোরআনের শিক্ষা। ও মা জননীরা, ও গো মা কালো, ইমাম হাসান ইমাম হুসাইন যখন বিছানাতে ঘুমাতে যেত, মা ফাতেমা কোরআন তেলাওয়াত শুনিয়ে বাচ্চা দুটোকে ঘুমাতো। নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে যেন ঘুমাতাও। এখনকার মা বোনেরা বাবা কি করতেছে, বেটা যদি কান্না করে, বেটি যদি কান্না করে, বাবা মোবাইল গান খানা বাজিয়ে দিচ্ছে। আরে বাচ্চাটা বাবাজি গা হাত পায়ে বাবা লড়াতে লড়াতে বাবাজি সব শেষ। ঠিক না? এই তো জামানা। মাগো, তোমরা যদি নিজের নিজের বেটা বেটিদেরকে যদি মানুষ করতে পারো, সেই বাচ্চার কাছে ওই মা সুন্দর থাকবে না থাকবে? এই বাচ্চাটা যখন বড় হবে দুইটা ভাতও খেতে পাবে। আর ওই বাচ্চাকে গর্ভে সন্তান নিয়ে যদি আপনি মেলাতে ঠেলা খান, সিরিয়াল দেখে যদি বেড়ান, মিথ্যা কথা যদি বলেন, গর্ভে বাচ্চা নিয়ে যদি চুরি চামারি করে বেড়ান, গর্ভে বাচ্চা নিয়ে যদি সিনেমার হলতে যান, গর্ভে বাচ্চা নিয়ে যদি সিরিয়াল দেখে, ওই বাচ্চাটা দুনিয়াতে জন্ম নিয়ে সিরিয়াল বালি হবে। মা গর্ভে যদি বাচ্চা আছে, গর্ভে বাচ্চা নিয়ে কোরআন পড়ো, গর্ভে বাচ্চা নিয়ে রোজা করো, গর্ভে বাচ্চা নিয়ে ভালো কাজ করো, গর্ভে বাচ্চা নিয়ে ইবাদত করো। তোমার বেটা যদি হয়, তোমার বেটি যদি হয়, তো নেক বান্দা তৈরি হবে। জোরে বলো। নাকি বলছে? তাহলে আমাদের দোষ থেকে বাবাজি বেটা বেটি খারাপ হচ্ছে, কি হয় না? এখন মা যদি দেখে সিরিয়াল, তো পেটে বাচ্চা আছে, আচ্ছা বলুন এই পেটের বাচ্চাটা তো সিরিয়াল দেখবেন দেখবে না? যে পেটে বাচ্চা আছে, আপনি রাতের বেলা গভীর রাতে তো উঠে কার পুকুরে মাছ চুরি করে এসেছে, তা আপনার বেটা বড় হয়ে মাছ চুরি করবে না করবে না? যে আপনাদের দোষ। তাই মায়েদেরকে বলতেছে, মা কখনো গর্ভে বাচ্চা নিয়ে এই দেখুন সিরিয়াল দেখবেন না মা। আর আমার মা বোনদের সিরিয়ালে পাগল গো। এখানকার মা বোনের সিরিয়াল দেখে কি গো? দেখে? এদিকের মা বোনের সিরিয়াল মানে কি তাই জানে না, তো সিরিয়াল দেখবে কি নাকি গো? স্বামীকে ভালোবাসে, স্বামীকে মহব্বত করে। তো বাবা যে মুসলমান, যাই হোক বেশি লম্বা চড়া করবো না, একবার দুরূদ নাজরানা পেশ করুন, দুই একটা নাত রাসূল বলে আমার বক্তব্য সমাপ্ত করব। আল্লাহ আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলেন।
আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পয়গাম কবে যাব সোনার মদিনা জোরে বলেন জি একটু জোরে হবে না যদি এই কথাটা ইউটিউবের মধ্যে শুনেন তো একই পাবেন না এটা নিজে একটু বানিয়ে বলেছি জোরে বলেন কেমন লাগে শুনেন আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পয়গাম কবে যাব সোনার মদিনা যাদের দিলে আছে নবীজির নাম যাব সোনার মদিনায় যাদের দিলে আছে নবীজির নাম যাবে সোনার মদিনায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণা কাতর আমারি মন তৃষ্ণা মিটাবে কূপ জম জম জোরে বলেন এটা জোরে হবে